কিছুদিন থেকে একজন জোলহা মৌলবি জাহির, ওর কোনো মাদ্রাসার ডিগ্রি নাই, কোনদিন মাদ্রাসায় পড়েনি, একটা বই হাতে নিয়েছে শামে সানাবিল শরীফ। ও কিন্তু পড়তেও পারবে না বইটা দেখে। ওর বাপ দাদা বলেছে এটি লেখা আছে, ওটি পড়ছে, মানুষ শোনাচ্ছে। তো একটা কিতাব দেখিয়েছে শামে সানাবিল শরীফ। এরা এত বড় বেঈমান আর মিথ্যুক মুনাফিক, মানুষকে বলে যে বেরেলিটা তৈরি হয়েছে 150 বছর হলো। কত বছর হলো? আর শামে সানাবিল শরীফ লেখা 450-500 বছর হলো। তাহলে বেরেলিদের আকীদা কি করে হলো বলেন? হলো মুনাফিক দেখে। কিন্তু বেরেলি কখন জন্ম হয়েছে জানেন? এই বেরেলভিরা জন্ম হয়েছে নবীর জামানায়। বলেন সুবহানাল্লাহ। আকীদার কারণে যদি বেরেলি বলে, তো বেরেলিদের মতনই আকীদা প্রত্যেক সাহাবীর ছিল, সাহাবীর মতনই বেরেলিদের আকীদা। বলেন সুবহানাল্লাহ। তোমরা নাম কিছুই বলে দাও, কোনো অসুবিধা তফাৎ পড়ে না। আকীদা যদি সাহাবার মতো হয়, মুস্তাফার মতো হয়, ওই দলটি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে জানেন? এই কিতাবটার নাম হলো তাফহিমাত। কি নাম? তাফহিমাত। আর এই কিতাবের লেখকের নাম হচ্ছে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। আপনি আমাদের আলা হযরতকে আলা হযরত বলে দেন, জায়েজ নাই। ওর বাপ কা আলা লিখে রেখেছে, জায়েজ নাই। তো আবুল আলা মওদুদী এই কিতাব তাফহিমাতের মধ্যে কি লিখতেছেন? এই কিতাবের খণ্ড নাম্বার 1, প্রথম খণ্ড আউয়াল, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 নাম্বার পৃষ্ঠা। আর এই কিতাবটিকে ছাপা হয়েছে মার্কাজি মাকতাবা ইসলামী নই দিল্লি, ইসলামী পাবলিশার্স নই দিল্লি থেকে এটাকে ছাপানো হয়েছে। আবুল আলা মওদুদী সাহেব এই যেই মৌলবি বক্তব্য দিচ্ছে চিশতি রাসূলুল্লাহর ব্যাপারে, এই মৌলবিদের আব্বা হুজুর। কে হুজুর? ওদের ইমাম, ওদের বড় মৌলবি আবুল আলা মওদুদী আহলে হাদিস মতবাদের বড় মৌলবি, তাদের ইমাম। কি লিখছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 এর মধ্যে লিখতেছে যে আপনার রাম, শঙ্কর, লক্ষ্মণ, বৌদ্ধ, জৈন এগুলা সব আল্লাহর নবী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এরা যদি আল্লাহর নবী থাকে, তাদের কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাহলে এদের কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাই এরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন। বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরে রাম নবিউল্লাহ, কৃষ্ণ নবিউল্লাহ। ওর কথা অনুযায়ী ঠিক হচ্ছে কি হয় না? ও শয়তান যেটা বানিয়ে বলছে, শয়তান যে মানুষকে গুমরাহ করছে, তো তোর কিতাবে তো রামকে নবী বলে রেখেছিস, কৃষ্ণকে নবী বলে রেখেছিস। তো কৃষ্ণ যখন নবী হবে, তোর কলমা হবে কি হবে না? প্রত্যেক নবীর কলমা ছিল না? তো কৃষ্ণকে নবী মানলে কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হবে কি হবে না? তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হলো। ওদের কিতাব অনুযায়ী হলো কি হলো না? কিন্তু কোন আহলে হাদিস এই কলমা কি পড়ে? এ না হলে গাঁজা খেয়েছিল। সব আহলে হাদিস তো গাঁজা খায় না, পড়ে কি? কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ পড়ে, ওদের কিতাবের মধ্যে আছে। আর তোমার বাপ যখন বলেছে ওই জাহিল মূর্খটা যে কোরআন পাকের আয়াত পর্যন্ত ভুল পড়ে, তখন তোমরা মেনে নিয়েছো যে সুন্নিদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তো তোমাদের বাপ লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ। তো তোমাদের কলমা কি হলো? বাদ দাও এগুলা মুনাফিকি, মানুষকে গুমরাহ করা। জাহান্নামী হয়ে গেছো, তওবা করো আর জান্নাতের পথে ফিরে এসো। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দান করে। মহান রব্বুল আলামিন দুনিয়াতে একটি জামাতকে কায়েম রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিন এই জামাত শেষ হবে, ওই দিন দুনিয়া শেষ, কিয়ামত চলে আসবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি মুসলমান, তাদের চেহারাতে নূর থাকবে। আর যারা বিদআতি নতুন নতুন আকীদা তৈরি করেছে, কেউ লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, কেউ লিখেছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কেউ বলছেন নবীর আল্লাহর আকার আছে, দেহ আছে, কেউ বলছে আল্লাহ আরশে আযমে বসে আছে। এই সমস্ত বিদআতি আকীদা চিরস্থায়ী জাহান্নামী আকীদা। একে বিদআতে মুকাফফিরা বলা হয়।
যেই গুমরাহি যেই বিদআত এদেরকে কাফির পর্যন্ত নিয়ে গেছে। তাই এই রকম বিদআতি আকীদা যাদের, তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। আর আমলের মধ্যে যদি বিদআত হয় তো সে জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যেতে পারবে, হারাম হলে জান্নাতে যেতে পারবে। কিন্তু আকীদা যদি বিদআত হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হবে। যেই আকীদা বিদআতের কারণে আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, আর কুল্লু দালালাতিন নার, প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। তোমাদের একাধিক আকীদা যেগুলো তোমাদের আকাবির তোমাদের সালাফ বর্ণনা করেছে, এই সব আকীদা সাহাবার বিপক্ষে, রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে নতুন আকীদা তৈরি করা বিদআত। এই রকম প্রত্যেকটি বিদআতি আকীদা জাহান্নামে নিয়ে যাবে। তাই বিদআতি আকীদাকে ত্যাগ করতে হবে। আব্দুল কাদের জিলানীর ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে যেই আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। ইমাম আযমের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। আবু বকর সিদ্দিকের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। যেই আকীদা আল্লাহ পাকের রাসূল কুরআন হাদিসে দিয়েছেন ওই আকীদা মানতে হবে। ওই আকীদা মানার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা শুদ্ধ রাখতে হবে ব্রাদার। আকীদার সঙ্গে কাউরির কোনো কম্প্রোমাইজ না। ইসলামে আকীদা যদি বিগড়ে যায় নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। আজকে আমরা কিয়াম করি তো আমাদেরকে বিদআতি বলে। নবীর সম্মানে দাঁড়ালে, নবীর সম্মানে দাঁড়ানো যদি বিদআতি হয় তো আমাকে 100% বিদআতি বলো, আমার গায়ে কোনো আঘাত লাগবে না। নবীকে মহব্বত করার নাম যদি বিদআত হয় 100% বিদআতি বলো। কিন্তু তোমার আব্বা লেগেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই বিদআতটা কবে বয়ান করবে? তোমার আব্বা লেগেছে তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি হলে শিরক হবে, এই বিদআত কবে তুমি বয়ান করবে? তোমাদের আকাবিরিন লিখেছে নবী, ওলি, জিন, শয়তান, ভূত, পরী সব বরাবর, নাউজুবিল্লাহ বলে। তোমার মৌলভী লিখেছে নবী পাককে কোনো শক্তি কোনো পাওয়ার নাই, কিছুই করতে পারে না। এই বিদআতি আকীদা কবে বয়ান করবে? তোমরা লিখে রেখেছো আল্লাহ পাকের আকার দেহবাদী আকীদা। তাই বিরাদর ইসলাম এদের আকীদাগতভাবে এরা হচ্ছে বিদআতি। এই বিদআতি থেকে নিজের ঈমানকে বাঁচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র ছায়ার তলে, দামানের তলে নিজেকে নিয়ে আসেন। এই দলটি হচ্ছে জান্নাতি পথ। এটা কোনো নতুন দল না, এই দল হচ্ছে মঈনুদ্দিন চিশতির দল, গাউসে পাক বাগদাদির দল, কারবালার ইমামে হোসেনের দল, মুহাম্মদ রাসূলুল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আয়াতে কারিমা কি তেলাওয়াত করেছিলাম? ঈমান আনার পরে মানুষ কুফরি করলে কাফির হয়ে যায়। নামাজ পড়ুক, রোজা রাখুক, একজন ব্যক্তি বলছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, পুরো মাসের রোজা রাখি, কিন্তু সেই ব্যক্তি বলছে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না। ওর নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, কিছু কাজে লাগবে, কিছুই কাজে লাগবে। আল্লাহ পাককে ইবলিসকে বলল আল্লাহ পাক যে সাজদা করো আদমকে, ইবলিস সাজদা করলো না, কিন্তু আল্লাহকে সাজদা করব না বলেছিল? বলেছিল আল্লাহর ইবাদত করব না বলেছিল? আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সাজদা করব, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। আল্লাহ বলছে আমার নবীকে যে মানে না, আমি আল্লাহকে মানা তার কোনো উপকার আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদব, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে সব সময় গেঁথে রাখতে হবে, নিজের সন্তানের অন্তরে গাঁথাইতে হবে। কারণ আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে সকালবেলা মানুষ ঈমান নিয়ে যাবে, বিকালবেলা বেঈমান হয়ে আসবে। আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। তাই আমার আপনার নবী বলেছেন, সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছেন। হাদিসটি হচ্ছে আমার নবী বলেছেন বদ আকীদা, যাদের আকীদা আল্লাহ বা আল্লাহর রাসূল বা আল্লাহর ওলিদের সম্পর্কে খারাপ, তাদেরকে বদ আকীদা বলা হয়। রাসূল পাক বলেছেন বদ আকীদা থেকে নিজেকে দূরে রাখো, তাকে নিজে থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। তুমি যখন তার পাশে বসবে তোমাকে গুনগুন গুনগুন করবে, কুরআন পড়বে মানা ভুল করবে, হাদিস পড়বে মানা ভুল করবে, তোমার ঈমানটাকে শেষ করে দিবে। তাই রাসূল পাক বলছেন ওয়ালা তু জালিসুহুম, ওর পাশে বসে থাকিও না। ওয়ালা তু আকিলুহুম, চায়ের দোকানে গিয়ে ওর পাশে বসে চা খেও না। ওয়ালা তু শারিবহুম, ওর পাশে বসে পানি পান করিও না। ওকে তোমাকে গুমরাহ করার সুযোগই দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন বলেছেন?
আমাদের ইমানের সালামতির জন্য বলেছেন। আজকে মানুষ ইমান কেন হারাচ্ছে? বেঈমানের বক্তব্য শুনে নিল, বেঈমানের পাশে চায়ের দোকানে লেকচার দিচ্ছে, বসে বসে শুনছে। আর যখন কোন বেঈমান পথভ্রষ্ট বদ আকীদার লেকচার দিবে, সঙ্গে সঙ্গে উঠে আপনি চলে আসেন। এতে আপনার ইমানের সালামতি আছে, আপনার এই দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব হবে। ইমান হচ্ছে মূল্যবান জিনিস। আমার নবী সূর্যকে ফিরিয়েছেন, চন্দ্র দুই টুকরা করেছেন, পাথরকে কলমা পড়িয়েছেন। আমার আপনার নবী পাহাড়ে আঙুল লাগিয়ে দিয়েছেন, পাহাড় পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। আমার নবীর পেশাবে খুশবু, ঘামে খুশবু, আমার নবী মুস্তাফা জামানে খুশবু। যে রাস্তা দিয়ে আমার রাসূল চলে যেতেন, ওই রাস্তাতে দীর্ঘ সময় পর্যন্ত নবীর শরীরের ঘাম মুবারকের খুশবু থেকে যেত। তাই সাহাবায়ে কেরাম অনেক দিন পর ওই রাস্তা দিয়ে চললে বুঝে যেতেন এই রাস্তা দিয়ে আমাদের রহমাতুল লিল আলামিন গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই যখনই জবান খুলবেন রাসূলুল্লাহর গুণগান করবেন, রাসূলুল্লাহর প্রশংসা করবেন। এতে আপনারও ভালাই আছে, আপনার ইমানেরও ভালাই আছে। আর যদি জবান খুলে তিনার শানে আঘাত করেন, তো চাঁদে কেউ যদি থুপ ফেলে তো চাঁদের কিছু হয় না, উল্টা ওর মুখে পড়ে। চাঁদে মুখ করে থুকবেন তো আপনার চেহারাই কালো হবে, চেহারাতেই থুক পড়বে, কিন্তু চাঁদের জ্যোতিতে কোনো কমতি আসবে? তো মুস্তাফা জানে রহমতের শান চাঁদের আলোর মতো উজ্জ্বল, সূর্যের আলোর মতো উজ্জ্বল। যারা বিশ্বাস করবেন নাজাত পাবে। কেউ যদি আঘাত করার চেষ্টা করে, ওর জিন্দেগিতে আল্লাহ আঘাত করে দিবে। মুস্তাফার শানে কোনো রকমের কোনো কমতি আল্লাহ হতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, আমি নিজের বক্তব্য এখান থেকে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।